হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দিয়াকে খাইয়ে বাবার কোলে দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আবার চলে যাব বাড়িতে। মা একা একা সব কাজ করছে, তার জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সংক্রান্তি সামনেই। আজকে বাড়িতে চলে যাব, তাই মনটাও বেশি একটা ভালো না আমার। অনেক দিন ধরে এখানে আছি, মাঝখান দিয়ে দুইবার ও বাড়িতে গিয়েছি, গিয়ে তারপর 6-7 দিন মতো থেকে থেকে চলে এসেছি। তো এইবারও এইরকমই 10-12 দিন বা 15 দিনের মতো থেকে আবার আসবো, তারপরেও চলে যাব বলে মনটা বেশি একটা ভালো না আমার। খারাপ লাগছে, অনেক দিন ধরে এখানে আছি। এখানে থাকাতে দিয়ার যত্নেও আমার বেশি অসুবিধা হয়নি, কারণ আমার মা অনেক কিছুতেই হেল্প করে, বাবাও হেল্প করে। বাবা দিয়াকে কোলে নিয়ে রাখে সারাদিনই, দিয়ে একটু যন্ত্রণা করে বেশি। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো একটু যন্ত্রণা বেশি করে। তো ওইদিকে মা অনেক কাজ আছে, ওগুলি করছে। দিয়ার কিছু কাপড় আছে, ওগুলি ধুয়ে দিয়েছে। তারপর রান্না বান্না করছে, ধোয়া ধোয়াধুয়িও করছে, কারণ পরিষ্কার করা আছে সংক্রান্তি সামনে, সেই জন্য। তো আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। তারপর স্নান করব, কিছু কাজ আছে সেগুলি করে। তো আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরে তো চলে যাব, সেই জন্য কিছু যেন না থেকে যায়। দিয়ার জামা কাপড় নিয়েই অনেকগুলা ব্যাগ হয়ে গেছে, আমার বেশি জামা কাপড় নেই। দিয়া এদিকে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি পুজোটা দিয়ে দিচ্ছি আজকে, কারণ মা অন্য কাজ করছে। আমি মাকে বলেছি যে আমি আজকে পুজোটা দিয়ে দিই, কারণ তোমার পুজো দিতে একটু দেরি হয়ে যাবে। সংক্রান্তির কাজ তো অনেক থাকে, আমি অন্য কাজে তো সাহায্য করতে পারিনি মাকে, তার জন্য দিয়াকে নিয়ে রাখতে হয়। কারণ তাই এটাই দেওয়ার জন্য আমি কোনো কাজ করতে পারি না। তো পুজোটাই দিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ মার পুজো দিতে দেরি হয়ে যাবে কাজ করে, সেই জন্য। কারণ পুজো হয়ে গেলে অনেক কাজই কমে যায়, আমার মা সেটাই বলে যে পুজো হয়ে গেলে অনেক কাজ কমে যায়, তো তার জন্যই আমি দিয়ে দিয়েছি আজকে পুজোটা। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন খাবো ভাত। তো ভাত খেয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। মা দিয়াকে নিয়ে গাড়িতে বসে গেছে, ভাই আমাদেরকে দিয়ে আসবে। তো আমার বাবাও আছে, বাবাও যাবে ওরা আমাদের সাথে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমার ভাই আর আমার বর বসে গল্প করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।